হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জাহিদ আছি আপনাদের সাথে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি সকল সৌদি প্রবাসীদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আপনাদেরকে আমি দেখাবো আলরাজি অ্যাপসের একটি কমন সমস্যার কথা। সো আপনারা অনেকেই জানেন এই সমস্যাটার ফেস যারা এখন হচ্ছেন সম্মুখীন। দেখুন, আলরাজি অ্যাপসটা যখনই ওপেন করা হয় সেক্ষেত্রে দেখা যায় আলরাজি অ্যাপসটা ওপেন না হয়ে এটা ডাইরেক্টলি গুগল ক্রোম অথবা যে কোনো অন্যান্য ওয়েব ব্রাউজারে নিয়ে যায়। সো এটার জন্য কি করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে আমি শর্টকাট দুটি প্রসেস দেখাবো। এই দুটি প্রসেস যদি করে থাকেন তাহলে অবশ্যই খুব সহজেই আলরাজি অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আপনাদেরকে আমি এখন দেখানোর জন্য আলরাজি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। দেখুন, এখানে আলরাজি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার সাথে সাথে দেখুন এরকম ডাইরেক্টলি গুগল ক্রমে নিয়ে যায়। এটা একটা আলরাজির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। সো আপনাদেরকে আমি এখান থেকেই একটা সিম্পল একটা প্রসেস দেখাবো। আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে এখানে যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে যদি আপনার স্যামসাং ফোন হয়ে থাকে মোবাইলের ডান সাইডে দেখুন কর্নারে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিপ্যাড। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার তিনটা কিপ্যাডের সেটিং আছে। সো এখানে দেখুন আদার্স যে কিপ্যাডটা আছে রিদমিক, যেটা আর কি মোবাইলে ছিল না, আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, অনেকে মায়াবী কিবোর্ড ইউজ করে। সো এটা দেখুন এখানে চালু আছে। সেক্ষেত্রে আপনি এখন যদি এই আলরাজি অ্যাপসটা ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের যে নিজস্ব কিপ্যাড আছে ওটা ব্যবহার করতে হবে। সো দেখুন এখানে যে স্যামসাং কিবোর্ডটা আছে এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। সো এটাতে ক্লিক করার পরে আবার আমি আলরাজি অ্যাপসে যাব আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন এখন আমি আলরাজি অ্যাপসটা ওপেন করলাম। এখন দেখবেন আলরাজি অ্যাপসটা আপনি যেমন আগে ব্যবহার করতেন ঠিক সেরকম হয়ে গেছে। এখন আলরাজি অ্যাপসে আপনি সুন্দরভাবে লগ ইন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। সো আর একটা প্রসেস আপনাদেরকে আমি দেখাবো। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, দেখা যায় যে স্যামসাং অথবা যে কোনো আদার ফোন, সেক্ষেত্রে সেটিংয়ের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। সো আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোনে থাকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনার সেটে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিপ্যাড যে অপশনটা আছে জেনারেল ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার কিবোর্ড লিস্টের যে ডিফল্ট আছে এটাতে ক্লিক করবেন। সো আপনারা দেখে নেবেন এক এক মোবাইলে এক একই থাকে। তো এটার জন্য একটাই সমাধান, আপনার মোবাইলে যে কিবোর্ডটা আছে সেই মোবাইলের নিজস্ব কিবোর্ডটা আপনার ব্যবহার করতে হবে এই আলরাজি অ্যাপসটা ব্যবহার করার ক্ষেত্রে। দেন যখন আলরাজি অ্যাপসের আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি বাংলা কিবোর্ড অথবা যে কোনো কিবোর্ড আপনি চালু করে নেবেন। দেখুন এখানে ডিফল্ট কিবোর্ড, এখানে কিন্তু রিদমিক দেওয়া আছে। সো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে স্যামসাং কিবোর্ড। সো স্যামসাং কিবোর্ডে দিয়ে দিছি, এটা কিন্তু মোবাইলের নিজস্ব একটা কিবোর্ড হয়ে গেছে। সো এইভাবে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আলরাজি অ্যাপসটা। আবার অনেকে বলে যে অ্যাপসটা ডিলিট করার জন্য, না, আপনারা ডিলিট করবেন না। যখনই আপনার প্রয়োজন হবে আলরাজি অ্যাপসে যাওয়ার জন্য তখনই আপনি সেটিং থেকে এটা সমাধান করতে পারবেন। সো তারপর আপনি এখান থেকেও পারবেন। দেখুন এখানে রিদমিক কিবোর্ডটা আছে। সো এখানে অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সেটের যে স্যামসাং কিবোর্ডটা এটা ওপেন হয়ে গেছে। সো এটা খুবই সিম্পল, এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সো আপনাদেরকে আমি দুটো প্রসেসই দেখিয়ে দিছি। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।